খোকোর সাথে কার বিরতি হতিছে? ও পিরিত শুনলে কতক্ষণ সবার আগে কানের মধ্যে ঢুকে যায়, তাই না? যা জমানোর বিয়ের আগেই জমিয়ে নিন। বিয়ের পর কিন্তু বউর হাতে পিটুনি খেতে হবে। কেন? বিয়ের পর বুঝি স্বামীদেরই কেবল জমাতে মানা? বউদের বেলায় বুঝি সবই চলে? যাও, তুমি বিলাই কুত্তো নিয়েই থাকো। যাও। আমি বিলাই কুত্তা নিয়ে থাকি আর সে যেন রাজা বাদশা নিয়ে থাকে। হ্যাঁ, চিড়িয়াখানা আবার সার্কাস পার্টি আনবে। তার মানে তুই আমার চিঠি দিসনি? না, চিঠি দিবে না কেন? চিঠি দিয়েছি। আচ্ছা, উনি তো অসুস্থ, উনি চাকরি দেবেন কি করে? সে তো এখন জমিটা কিনতে যাচ্ছে না, বাবার সুরে কথা বলছে। এই কোথায় যাচ্ছ? তুমি যাও, আমার অন্যটা কাজ আছে। তো কাজ সেরে আসবে তো? আরে বাপ রে বাপ, তুই মরে উঠে গেলি? একদম 50 থেকে 93 না? আমাকে এখনটা মরে উঠতে হবে। হ্যাঁ, আমার সাপ। বাবা তোমাকে তো বারবার সাপে খাচ্ছে। বাবাকে সাপে খাচ্ছে বলে তুমি হাসছো? বাবার কষ্ট হয় না? এটা তো খেলা, তাই না বাবা? খেলালে কি হবে? কষ্ট তো কষ্টই, কষ্ট তো আমারও হয়। হেরে গেলে কষ্ট হবে না? অবশ্য কষ্ট না হলে জিতে গেলে আনন্দটা খেয়ে বুঝবো। বাহ, এবার তুমি চলো। তিন হলে কিন্তু তুমি সবার আগে চলে যাবে। বাবা তুমি কি টুম্পার দলে? না, দেখি চলো চলো। বাহ, আরে এক আগালো। হ্যাঁ, আমি কারো দলে না। খেলার সময় সবাই আলাদা আলাদা। দুই। কি তোমরা খেলতে যাবে না? খেলছি তো। বাবা মাকেও খেলতে বলো। তোর মাকে খেলতে বললে যদি সাপে কাটে তাহলে কিন্তু একদম কেঁদে কেঁদে এক শেষ। জি না, আমাকে সাপেও কাটবে না, আমি কাটবো না। তাহলে সাপলুডো খেলবে কিভাবে? তার মানে চুরি করে খেলবে, তাই না? হয়েছে, যথেষ্ট হয়েছে। তো আজকে বাদে বাবা আমার তো মাত্র 3 বাকি। মা, তুমি 3 তুলতে তুলতে কৌশিক অনেক দূর এগিয়ে যাবে। আমরা আবার খেলবো। যাও, তোমরা এবার বাইরে গিয়ে খেলো। যাও আবার। ছেলে মানুষেতে তো ভালোই পেয়েছে দেখছি। হ্যাঁ, আর কয়দিন দেখতে দেখতে ওরা বড় হয়ে যাবে, নিজেদের নিয়ে ব্যস্ত হয়ে যাবে, আর তুমি আমি সেই বুড়ো আর বুড়ি। জি না, বুড়ো হবার শখ থাকলে তুমি হও, আমি হচ্ছি না। জীবন কি আর সাপলুটু খেলা যে চুরি করে সাপের কামড় এড়াবে? জীবন জীবনই, সেখানে কোনো ফাঁকি ঝুঁকির জায়গা নেই। ধরা তোমাকে পড়তেই হবে। এই যে বুড়ো মানুষের মতো কথা বলছো। আচ্ছা এখন কি খাবে বলো তো? বিকেল হয়ে গেল, বাচ্চারা ঘরে নেই, কি যে করি, কি যে খাই। এই মাত্র বুড়ো মানুষের মতো কথা বললে, আর এখন এখন কি তরুণ যুবক হয়েছে? শোনো, আমি নুডলস করে আনছি, তুমি এখানটা চুপ করে বসে থাকো। রিখিয়া কি আছে? অনেক ঘন ঘন আসা হয়ে যাচ্ছে। থাক, মধুমিতাটা কেমন আছে কে জানে। আমি কিন্তু তোমাদের উপর খুব বিরক্ত হচ্ছি। তোমরা কি করছো জানো? তোমরা সবাই সংলাপ মুখস্থের উপর বেশি গুরুত্ব দিচ্ছ, ফলে যা হবার তাই হচ্ছে। তোমাদের মধ্য থেকে চরিত্রের আসল চেহারা বেরিয়ে আসছে না। ক্যারেক্টার অ্যানালাইসিসের সময় আমি যা যা বলেছি, যে বিষয়গুলোর উপর গুরুত্ব দিয়েছি, তোমাদের মাথা থেকে সব তোমরা বের করে দিয়েছো। না না না, এবার তুমি কি শুনছো? তাকাও ভালো মতো শোনো। হ্যামলেট, ওথেলো, কিং লিয়ার এবং ম্যাকবেথ, শেক্সপিয়ারের এই 4টি নাটককে তার শ্রেষ্ঠ ট্র্যাজেডি বলে গণ্য করা হয়। কি ব্যাপার? যেখানে আমি ক্যারেক্টার অ্যানালাইসিস করছি সেখানে ডেসডিমোনা থাকবে না, তাহলে আর ক্যারেক্টার অ্যানালাইসিস করে লাভ কি? কোনো লাভ নেই। এভাবে চলতে পারে না। স্যার বোধহয় আসছে। স্যার আসছে মনে হয়। আচ্ছা তোমরা শোনো। আয়।
সরি স্যার। ইটস ওকে, তুমি বসো। ঠিক আছে, যা বলছিলাম, তো এই নাটকগুলোতে মানব জীবন সম্পর্কে যে সুগভীর অন্তর্দৃষ্টি এবং মানব চরিত্র সম্পর্কে জটিল যে মনস্তাত্ত্বিক জ্ঞানগর্ভ বিশ্লেষণ এবং যে কাব্যিক গুণ সম্পন্ন অনবদ্য ভাষার প্রকাশ ঘটেছে বিশ্ব সাহিত্যে, কিন্তু এই বিষয়টা বিরল। এই নাটকের চরিত্রগুলোতে, মানে কেন্দ্রীয় চরিত্রগুলোতে, তাদের মহত্বের পাশাপাশি তাদের ত্রুটি বিচ্যুতি এবং দুর্বলতার বিষয়গুলো নাট্যকার খুব সুন্দরভাবে প্রকাশ করেছেন। এটি তার বিশেষত্ব। স্যার, কথাটা কোন সময় লেখা? এতদিন পর তুমি এটা কি প্রশ্ন করছো? অনিকা, বলো তো কোন সময়ের লেখা? স্যার 50 দশকের শুরুর দিকের হবে। আরে, এটা প্রশ্নের উত্তর হলো? আচ্ছা, শেক্সপিয়ার কি শতাব্দীর পর শতাব্দী জীবিত ছিলেন যে তুমি শতক ধরে কথা বলছো? আরে বাবাও 1616 সালে শেক্সপিয়ার মারা গিয়েছিলেন। তাহলে এই লেখা কি মৃত্যুর আগে না মৃত্যুর পরে? তোমরা দেখছি আসলে বাংলা অনুবাদের ভূমিকাটাও পড়োনি। আচ্ছা, তোমরা বইয়ের কি পড়ো বলো তো? আমার তো মনে হয় বইয়ের বাংলা অনুবাদের ভূমিকার গুরুত্ব কি সেটা তোমরা বুঝো না। শোনো, 1602 থেকে 1608 পর্যন্ত, এই সময় পর্যন্ত শেক্সপিয়ার তার কালজয়ী মহৎ এবং শ্রেষ্ঠ ট্র্যাজেডিগুলো লিখেছিলেন। এই সময়টাও তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ। অনেকেও অবশ্য মনে করেন যে এই সময় তার বেদনাদায়ক কোনো অভিজ্ঞতা হয়তো বাকি এসেছে। আবার কেউ কেউ তার সনেট গুচ্ছে উল্লিখিত কৃষ্ণকেশী সুন্দরীর বিশ্বাসঘাতকতা অথবা তার তরুণ বন্ধুর লঘুচিত্রের ব্যবহারের মধ্যে এই সূত্র আবিষ্কারের চেষ্টা করেন। আবার কেউ কেউ মনে করেন সে যুগের অভিজাত সম্প্রদায়ের দুজন সক্রিয় সদস্য, আর্ল অফ ইসেক্স এবং আর্ল অফ সাদাম্পটনের মধ্যে বা তার সঙ্গে শেক্সপিয়ারের সম্পর্ক, এবং 1602 সালে আর্ল অফ ইসেক্সের মৃত্যুদণ্ডের মধ্যে নাট্যকারের পরিবর্তিত বেদনাদায়ক জীবন দৃষ্টির মাঝে এর কারণ খোঁজার চেষ্টা করেন। আচ্ছা বাবা, এসব তো ভূমিকাতে লেখা আছে, তোমরা পড়ো না কেন? এবার তোমরা পড়ে নিবে কি লেখা আছে। আসি তাহলে বৌমা। থাক থাক, ভালো থাকো। আবার আসেন কাকা। আসবো। দাদু ভাইরা ভালো থাকো। আর তোমাদের যা যা পড়া দিলাম সেগুলো সব মুখস্থ করবে, আমি কিন্তু এসে ধরবো আবার। হ্যাঁ, ভালো থাকো। দাদু ভাই আবার আসি। আবার মধুমিতা, আমি সময় বলছি, সমু ভাই। সমু ভাই, ইস কি যে ভালো লাগছে। জানেন আমি না সারাক্ষণ অপেক্ষায় থাকি, এই বুঝি আপনি ফোন করবেন। তুমি কেমন আছো মধুমিতা? আগে কেমন ছিলাম সেটা জানি না, তবে এখন খুব ভালো আছি। তোমাকে তো অনেকেই ফোন করে, তোমার অনেক বন্ধু, তাই না? ইস, আপনি মনে হয় কাউকে ফোন করেন না? আপনার মনে হয় কোনো বন্ধু নেই? না তা না, এমনি বললাম আর কি। আচ্ছা, এর মধ্যে অপরাজিতাদের বাসায় গেছিলেন? না। কেন যান না? আরে বোকা, ওখানে কি সবসময় যাই নাকি? আপনি কেমন আছেন? ভালো না, মনটা ভালো নেই, তাই তোমাকে ফোন করলাম। তাই? তাহলে আসেন না, গল্প করি। তোমার বাসা যে চিনি না। এটা কোনো অজুহাত হলো? ঠিকানা বলছি, চলে আসুন। না, ঠিকানা বলো না, অন্যদিন ঠিকানা জেনে আমি চলে আসবো। ঠিকানাটা রাখুন। না থাক, ঠিকানার জন্য না হয় আরেকদিন ফোন করবো। হ্যালো হ্যালো।
শামসু, জি কাকা। গ্রাম কি সুন্দর দেখেছিস? জি। অথচ ওরা সব শহরে পড়ে থাকতে চায়, খালি মানুষ আর গাড়ি কিলবিল কিলবিল করছে। আরে ওই গোবিন্দপুর যাওয়ার রিক্সা পাওয়া যাবে বাজারে? তা পাওয়া যাবে, অসুবিধা হবে না কাকা। চল তাহলে উঠি। চলেন যাই। ঠিক আছে, আমি নিচ্ছি, চল। পালান, এদিক পানে আয়। এই সব ঠিকঠাক আছে তো? আরে দেখ তো, কর্তা একদিনের নাম করে গেল, এখনো আসার নাম নেই। ভাবলাম তারে দিয়ে ফিতে কাটায় তারপর শুরু করবো। আরে শালা কিসের মধ্যে যে কি হয় না কাকা, আর দেরি করে যাবে না কাকা। আমি তো ওই যে বাসি দিয়ে কোনো মতে ওই লোকজন তাড়িয়েছি, বুঝছেন না? রাইতের মধ্যে শুরু না করতে পারলে প্যান্ডেল ম্যান্ডেল সব ভেঙে ফেলবে। শোন, সবারই তো বলে দে আজই শুরু হবে। কপাল ভালো থাকলে পরে কর্তা চলেও আসতে পারে। আচ্ছা ঠিক আছে, আমি একটু ওদিক পানে দেখি। আচ্ছা আপনি ওদিক দেখেন, আমি ভাই আমি আপনাকে জানি, আপনার সৌজন্যে মুগ্ধ নয় কে। আপনি আমার স্বামীকে ভালো করেই জানেন, তাকে ভালোবাসে। নিশ্চিত জানবেন যে রাজনৈতিক কারণে আপনাকে যতটা দূরে সরিয়ে রাখা প্রয়োজনীয় ছিল, আন্তরিক কারণে তার থেকে দূরে তিনি আপনাকে সরিয়ে রাখতে পারেন না। আন্তরিক কারণে তার থেকে দূরে তিনি আপনাকে সরিয়ে রাখতে পারেন না। সে কথা হয়তো সত্য, কিন্তু সে প্রয়োজন যদি দীর্ঘস্থায়ী হয়। জোরে বলো। সে কথা হয়তো সত্য, কিন্তু সে প্রয়োজন যদি দীর্ঘস্থায়ী হয় এবং কি জানি তুচ্ছ গৌণ কারণে যদি সেখানে ইন্ধন যোগায়, তাকে সীমাহীন করে তোলে, তখন আমি দূরে পড়ে থাকি। আর দর্শকদের বলির পর দর্শকদের দিকে থাকবে। হ্যাঁ, এইভাবে মঞ্চে কি শেখালাম? জি স্যার। সেনাপতি আমার অতীত কেমন কথা ভুলে যাবেন। এই তো আমার প্রতি তার যে ভালোবাসা, সেটা তখন বিস্তৃত হবে। গেম দিচ্ছ কেন? বডির ঘুরো, দর্শকদের ঘুরো। হ্যাঁ জি স্যার। হ্যাঁ, দৃষ্টি ওর দিকে। জি স্যার। আবার ঠিক আছে, যে বলতে আছে বলো। তারপর তারপর ডেস্ক দিব না। আমার ডায়ালগ কখনো সেরকম ভাববেন না। কখনো সেরকম ভাববেন না। এমিলিয়ার সামনে আমি আপনাকে কথা দিচ্ছি যে আপনি আপনার পূর্ব পথ ফিরে পাবেন। আমি যাকে একবার বন্ধু হিসেবে গ্রহণ করি, তার জন্য যে কোনো কিছু করতে তৈরি থাকি। আজ থেকে আমার স্বামী বিশ্রাম কাকে বলে জানবেন না। যতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে একমত না হবেন, শান্তিতে থাকতে দেব না। চোখের ঘুম কেড়ে নিব, বাক্যবাণে সারাক্ষণ অস্থির রাখবো। ওর সুখের শয্যা পাঠশালায় পরিণত হবে। গৃহকে মনে হবে গির্জা। যার বেদিমূলে যতক্ষণ আত্মদোষ স্বীকার না করেছেন, স্বস্তি খুঁজে পাবেন না। যার বেদিমূলে যতক্ষণ আত্মদোষ স্বীকার তারপরে কেমন ছিলি রে তোরা সব? ভালো। 2 দিনের কথা বলে এতদিন থাকলে পরে চিন্তা হয় না। কি করব বল, যেখানে যাই সেখানেই মায়া পড়ে যায়। ও তালি পরে তো হুট করে একদিন আমাদের উপর থেকে মায়া চলে যাবে, তাই না? আরে না না, সেটা যাবে না। সেটা যদি যায় তাহলে তার আগে দুনিয়া থেকে আমার মায়া চলে যাবে, আমি ওপারে চলে যাব। তার আগে কি তোদেরকে ভোলা যাবে রে বল? ওর অলক্ষণে কথা বলবেন না।
কি রে হেজাক কোথা থেকে আসলো? হ্যাঁ সার্কাস পার্টি আসছে না, বাবাই কিনে আনলো। এই বয়রোটা জায়গা একটা পাগলামি করে না। সবাই খুব মজা করতেছে, খারাপ কি, ভালোই তো। তো যা, তুইও যা, আমি বরং একটু বিশ্রাম নিই। না না, আপনি আগে কিছু খান, সার্কাস পার্টি তোর ভাগে যাবে না। কি যে বলিস না, রাতে খাওয়ার আগে আমি কিছু খাই। তবু কত দূর থেকে আসছেন, তাছাড়া আজকে একটু অন্য আয়োজনও আছে। না রে না, এখন কিছু খেলে শরীর খারাপ করবে। তুই এক কাজ কর, রাতের বেলা তোর আয়োজন দিয়ে দিস, আমি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ি। হ্যাঁ কর্তা, কর্তা। কি রে বয়রু? ওই যে নিশিনাথ হাজরা আছে, আপনার কাছে দোয়া নিতে চায়। আয় নিশি আয়। আশীর্বাদ করেন কর্তা, মানুষের মনোরঞ্জনে যেন ত্রুটি না করি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, যাও শুরু করো, কিন্তু কোনো রিস্কি খেলা দেখাও না বাপ, মানুষ ভয় পায়। সার্কাস তো হচ্ছে কর্তা আনন্দের খেলা, ভয় দূর করার খেলা। আশীর্বাদ করেন কর্তা।